হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম তোমাদের সাথে একটা বড় ব্লগ শেয়ার করার জন্য। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার ব্লগে, নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো এখন বাজে সকাল 11টা, 11:30 বাজে হয়তো। আজকের দিনটা ছিল শনিবার। শনিবারের দিনটা একদমই অন্যরকম, যেহেতু ছুটির দিন ছেলের, আর আজকের দিনটাও নিরামিষ রান্নাবাড়ি, সেই জন্য সকালে একটু লেটে ওঠা হয়েছে। উঠে দুপুরের আর সকালে রান্নাবাড়িটা আমি শেষ করে নিয়েছি। তারপর জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম, আর তার মধ্যেই কুটুসকে খাইয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন জামা কাপড়গুলো মেলে চলে এসেছি স্নান করার আগে ঘরটা মুছে নেওয়ার জন্য। তো দেখো, যখন ঘর মুছবো জল ভরছিলাম ট্যাপ থেকে, তো তখনই দেখছি দুটো শালিক পাখি সিঁড়ি দিয়ে ঘুরঘুর করছিল। তো আমি দুটো চারটে মুড়ি ফেলে দিলাম। তো তারপর দেখো ঘর দিয়ে ওর প্রায় ঘরের মধ্যেই ঢুকে পড়েছে। তো কিছু একটা বের করে নিয়ে গেল, সেটা খাচ্ছিল আর মুড়িগুলো খুঁটে খুঁটে খাচ্ছিল। তারপর আমি দরজাটা বন্ধ করে দিয়েছিলাম, না হলে খাবার দাবারে আবার মুখ দেবে। কত সুন্দর লাগে না প্রত্যেকবারই, মানে গরমের সময় বিশেষ করে ওরা ঘরের মধ্যে চলে আসে খাবার দাবার নেওয়ার জন্য। তো ওদিকে দরজাটা বন্ধ করে দিয়ে আমি চলে এসেছি ঘর মুছতে। ঘরটা মুছে নেব আজকে, যেহেতু শনিবার রান্নাবাড়িটা হয়েই গেছে। অন্যান্য দিন এই কাজগুলো করে নিয়ে তারপর দুপুরে রান্না করি, আর আজকে যেহেতু রান্নাবান্না শেষ, তো তারপরে ঘরের কাজকর্ম করে স্নান পুজোটা সারবো। আমি চলে যাচ্ছি স্নান করতে। মা আছে কুটুসের কাছে, কোনো সমস্যা নেই, কুটুস উঠলে মা দেখে নেবে। স্নান সেরে উঠতে না উঠতেই দেখছি এই যে ঘরে এসে কাপড় পরতে পরতেই দেখি কুটুস কিন্তু উঠে পড়েছে। কুটুস হয়তো আরেকটু ঘুমাতো, কিন্তু যেহেতু আমি পুজো দেবো তো ওই জন্য শুতে পারিনি, তাই জন্য ওকে উঠে যেতে হলো। তারপরে কুটুসকে বড় ছেলের কাছে দিয়ে এদিকে চলে এসেছি পুজো দিতে। তো সকালবেলা এসেছিলো বাবা, মাল নিতে আসে আর কি, কিছু দোকানের জিনিস নিতে আসে তাহেরপুরেই, সেখানে। তো বাবা সেই জন্য দেখা করতে এসেছিলো, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কুটুস স্নান করবে, হ্যাঁ আমরা এখন স্নান করে নেবো ঝপ করে, তারপরে লাঞ্চ করবো, তাই তো? তাই তো, ওটা খাচ্ছিলিস? তো সেই মিষ্টি আর আঙ্গুর দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। তারপর কুটুসকে এখন রেডি করে দিচ্ছি, এবার ওকে একটু খাইয়ে দেবো ভাত, আমরাও খেয়ে নেব দুপুরের খাওয়াটা আর কি। এখন বাজে প্রায় 2টো। তো খাওয়া দাওয়া সেরে নেব। আজকে যেহেতু একদম সিম্পলি রান্নাবাড়ি, তো কুটুসের জন্য আলাদা করে কিছু করিনি, ডাল আলু ভাজা হয়েছে, সেটা দিয়েই কুটুস খেয়ে নেবে। তো দেখো, ক্রিমটা যেহেতু প্রত্যেকবার ওর সামনে আমি খুলে ওকে মাখাই, তো সেই জন্য এটা ও নিলে ও খোলার জন্য ব্যস্ত হয়ে থাকে। তো দিইনি বলে দেখো কেমন মেরে দিল, দেখেছ? আর এদিকে এই যে বড় ছেলে বসে গেছে, আমিও বসে গেছি খাওয়া দাওয়া করতে। খাওয়া দাওয়া সেরে নিই, এইটুকুই থাকলো এই পর্যন্ত।